তো নমস্কার বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমি যে সিনেমাটা নিয়ে কথা বলবো, সিনেমাটার নাম হচ্ছে কলঙ্কিনী কঙ্কাবতী, যে ছবিটা রিলিজ করেছিল 1981-এ। এবং এটাই হয়তো সম্ভবত মিঠুন চক্রবর্তী এবং উত্তম কুমারের প্রথম সিনেমা, মানে এক একসঙ্গে করা একটা সিনেমা। এবং কলঙ্কিনী কঙ্কাবতী এই সিনেমাটা কিন্তু বক্স অফিসে হিট হয়েছিল। এবং বলে রাখি, এই ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন উত্তম কুমার নিজেই। এবং ছবিতে অভিনয় করেছিলেন উত্তম কুমার, তারপর ধরুন রয়েছিল উত্তম কুমার, শর্মিলা ঠাকুর, সুপ্রিয়া দেবী, মিঠুন চক্রবর্তী সহ আরও অনেকে অভিনয় করেছিল। তো শর্মিলা ঠাকুরকে এখানে দুটো ক্যারেক্টারে প্লে করেছিল, দুটো চরিত্রে সে অভিনয় করেছিল। তো এই ছবিটা নিয়ে এখন কথা হবে। তো তার আগে একটাই কথা বলবো, আপনারা চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই আমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যদি আপনাদের ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো সিনেমাটার গল্পের বিষয়ে যাওয়ার আগে সিনেমাটার পরিচালক, প্রযোজক এবং সঙ্গীত পরিচালক হিসেবে কারা কাজ করেছে সেই বিষয়টাকে দেখে নিয়ে যাক, এবং তারপর নয় সিনেমাটার বিষয়ে আলোচনায় যাব। তো ছবির পরিচালক হিসেবে কাজ করেছিলেন উত্তম কুমার এবং পীযূষ বসু। ছবিটার গল্প লিখেছিলেন নিহার রঞ্জন গুপ্ত। ছবিটার সঙ্গীত পরিচালক হিসেবে কাজ করেছিলেন আর ডি বর্মন, এবং ছবিটার রান টাইম হচ্ছে 130 মিনিটের মতো। ছবিতে অভিনয় করেছেন উত্তম কুমার, সুপ্রিয়া দেবী, শর্মিলা ঠাকুর, মিঠুন চক্রবর্তী সহ আরও অনেকে। তো এই সিনেমাটার গল্পটা যদি ছোট্ট করে বলি, এখানে দেখা যায় যে উত্তম কুমারের ক্যারেক্টারটা, সে একজন একজন বিরাট বড় জমিদার, এবং সে একজনকে বিবাহ করেছে, এবং তার একটা ছেলে এবং একটা মেয়ে রয়েছে। এবং সেই সময় সে একটা কঙ্কনা বলে একজন মেয়েকে তার প্রেমে পড়ে যায়, এবং সে সেখানে তাদের রাজ পরিবারে তাকে নিয়ে চলে আসে। এবং সেই সময় দেখা যায় যে আর কি যে তার বউ, সে তখন তার ছেলেটাকে বাইরে পড়তে পাঠিয়ে দেয়, এবং সেই সময় তাদের মধ্যে একটা, মানে কি বলে, একটা সম্পর্কের মধ্যে বিচ্ছেদের একটা বিভাজন আমরা দেখতে পাই। এবং তার পরবর্তী সময় দেখা যায় যে আর কি উত্তম কুমারের যে প্রভু, সে সেই বিষয়টা মেনে নিতে পারে না। তখন সে বিভিন্ন রকম কথাবার্তা বললে তখন উত্তম কুমার কী করে, তাকে তাড়ি দেওয়ার ব্যবস্থা করে। এবং সেই বিষয়টা যখন সে পরবর্তী সময় সে তার বউকে নিয়ে চলে যেতে চায়, তখন দেখা যায় যে প্রভুকে সে খুন করে। এবং তারপর মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা বিদেশ থেকে ফিরে আসে, এবং তখন সে কঙ্কাবতীকে দেখতে পায় এবং কঙ্কাবতীকে সে ভালোবেসে ফেলে। এবং তারপর দেখা যায় যে মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটাকে আবার অন্য একটা ছেলের সাথে বিবাহ ঠিক করলেও মিঠুন চক্রবর্তীর ক্যারেক্টারটা কিন্তু কঙ্কাবতীকে ভালোবেসে ফেলে। এবং তারপর কী কী সমস্যার সম্মুখীন হয় সেটা নিয়ে হচ্ছে সিনেমা, যেটার নাম হচ্ছে কলঙ্কিনীর কঙ্কাবতী। তো খুবই ভালো একটা সিনেমা। সিনেমাটার মধ্যে মিঠুন চক্রবর্তী বলি বা উত্তম কুমার, খুবই একজন লেজেন্ড মানুষ। তো তাদের অভিনয় নিয়ে তো কোনো রকম কোনো কথা হবে না, তারা খুব ভালো অভিনয় করেন। এবং এই ছবির মধ্যে খুব ভালো একটা কাজ করেছেন। ছবির গানগুলো, এই ছবির গানগুলো আশা ভোসলে, লতা মঙ্গেশকর এরা গিয়েছিলেন, এবং প্রত্যেকটা গান বিয়েবাড়ির প্যান্ডেলে দেখবেন আমরা বাজে, এখনও পর্যন্ত শুনতে হবে। প্রত্যেকটা গান খুব ভালো। এবং 4টে থেকে 5টা গান ছিল ছবির মধ্যে, এবং প্রত্যেকটা গান প্রচণ্ড বেশি পপুলার এবং খুবই ভালো গানগুলো। তো গানগুলো খুবই ভালো, ছবির মধ্যে ইমোশনাল পয়েন্টটা দুর্দান্তভাবে ওয়ার্ক করে, ছবির গল্পটা খুব ভালো। তো ওভারঅল একটা বেশ ভালো একটা সিনেমা হচ্ছে কলঙ্কিনীর কঙ্কাবতী। তোমাদের যদি সিনেমাটা না দেখা হয়ে থাকে অবশ্যই তোমরা সিনেমাটা গিয়ে দেখো। আর তোমাদের সিনেমাটা দেখা হয়ে থাকে, তোমাদের সিনেমাটা কেমন লেগেছে জানাতে ভুলো না। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেলটা নতুন হয়ে থাকলে অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে বেল আইকনটা অবশ্যই প্রেস করে দিও। ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরে ভিডিওতে।